ও মাই গড, এটা তো পুরো ঠান্ডা। কিন্তু তেলের চাবি কিন্তু অফ আছে, তারপরও কিন্তু বাইকটা অন হবে। আপনাদের 66.81 টাকা রেটে। আসসালামু আলাইকুম, হ্যালো বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি বাজাজ পালসার 150। এই বাইকটাকে সম্পূর্ণ এলপিজিতে কনভার্ট করা হয়েছে। এই বাইকটা কিন্তু তেল এবং এলপিজি দুইটা ভাবেই এই বাইকটা চালানো যায়, এবং বাইকটা এলপিজি করার কারণে এটার মাইলেজ কীরকম এসেছে, এলপিজি কতটা নিরাপদ, কত টাকা খরচ হবে, এলপিজি সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে সব কিছু জানার চেষ্টা করবো আজকে। আচ্ছা, বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তেলের চাবি কিন্তু অফ আছে বর্তমানে, তারপরও কিন্তু বাইকটা অন হবে। এখানে চাবি নেই কারণ বাইকটা রিমোট সিস্টেম করা, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু চলতেছে। হ্যাঁ, আর আমরা সকাল থেকে এই বাইকটা কিন্তু 30 কিলোমিটার প্লাস রাইড করা হয়েছে। আমরা 3 বাইক লাভার্স রাইড করছি সকাল থেকে এটা টেস্ট করার জন্য, যে এটা এলপিজিতে কীরকম সার্ভিস দেয়। এটা ইনিশিয়াল পাওয়ারে কোনো ধরনের পরিবর্তন আমরা পাই নাই। এটা তেল এবং গ্যাসের সেম ইনিশিয়াল পাওয়ার প্রডিউস করেছে, এবং গ্যাসের সিলিন্ডারটা হচ্ছে এখানে। এই গ্যাসের সিলিন্ডারটা রাইট না কিন্তু প্রায় 30 কিলো প্লাস রাইড করার পরে এটা কিন্তু একদম ঠান্ডা, ফ্রিজের মতন একদম ঠান্ডা হয়ে আছে, আমরা হাত দিয়ে বুঝতে পারতেছি। তো আমাদের সাথে আছে সাব্বির ভাই। সাব্বির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সাব্বির ভাই, আমরা গ্যাসের গাড়ি আমরা জানি যে বাজাজ ফ্রিডম 125 তাদের একটা গ্যাসের গাড়ি নিয়ে আসছে সম্প্রতি, যেটা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে আসে নাই। তো আপনি দেখতেছি যে বাজাজের পালসার যে বাইকটা, এটা অনেক জনপ্রিয় একটা বাইক, আমরা জানি বাংলাদেশের একটা লিজেন্ডারি বাইক। এই বাইকটাকে আপনি গ্যাসে কনভার্ট করে ফেলছেন। হ্যাঁ ভাই। তো আমরা এই ডিটেইল এটা সম্পর্কে জানতে চাচ্ছি। প্রথম যে ব্যাপারটা আমরা জানবো সেটা হচ্ছে এটার সিকিউরিটি সম্পর্কে, কারণ গ্যাসের গাড়ি বা গ্যাসের মোটরসাইকেল সম্পর্কে আমাদের প্রথম যে নেগেটিভ দিকটা মাথায় আসে সেটা হচ্ছে যে এটা মনে হয় ব্লাস্ট হবে বা এটা মনে হয় নিরাপদ না। সেই ক্ষেত্রে আমি জানতে চাই, আপনি যে এই সিলিন্ডারটা আপনি এই পুরো সেটআপটা তো আপনারা নিজেরা তৈরি করেছেন? হ্যাঁ, আমরা নিজেরাই তৈরি করছি ভাই। বাইরে যাওয়া না জানেন, সাব্বির ভাই কিন্তু এখানে এই মেকানিক্যাল শপটা হচ্ছে সাব্বির ভাই। তো সাব্বির ভাই এই লাইনে কিন্তু অনেক দিনের এক্সপিরিয়েন্স, তো সেই হিসেবে সে তার অভিজ্ঞতার আলোকে এটাকে কিন্তু আপনি প্রায়, আমার যতটুকু জানি আপনি প্রায় 10,000 কিলোমিটার রাইড করেছেন এটা সেটআপটা করার পরে। তো এটার অভিজ্ঞতা আমরা জানবো। তবে প্রথমে আমাদেরকে সিকিউরিটি সম্পর্কে বলেন যে আসলে এটা কি বিস্ফোরণ হওয়া কিংবা কোনো আশঙ্কা? ভাই, এটা আপনার এলপিজি হচ্ছে যে আপনার পেট্রোল অকটেনের মতো লিকুইড। আচ্ছা, তো এটা বিস্ফোরণ হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, মানে এটার মধ্যে সিএনজি না, এটা হচ্ছে এলপিজি, যেটা লিকুইড ফরম্যাটে। এলপিজি, হ্যাঁ, এটা হচ্ছে এলপিজি। এলপিজি জিনিসটা হচ্ছে ঠান্ডা, ঠিক আছে ভাই? বুঝতে পারছেন কিনা বলতে পারি না। এলপিজি জিনিসটা হচ্ছে ঠান্ডা, এটা ব্লাস্ট হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, আর আপনারা যে সিলিন্ডারটা, মানে গ্যাসের তো মেইন হচ্ছে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা আপনারা কিভাবে টেস্ট করছেন? এটা আমরা হাওয়ার পিএসআই দিয়ে 200 পিএসআই হাওয়া এর মধ্যে দিয়ে প্রেসার দিয়ে আমরা টেস্ট করা হয়েছে 200 পিএসআই দিয়ে। এটা কত লিটারের? এটার ক্যাপাসিটি 5 লিটার, 5.5 লিটার, 5 থেকে 5.5 লিটার এলপিজি এটার মধ্যে ধরবে। আপনারা এটা টেস্ট করছেন 200 পিএসআই দিয়ে টেস্ট করছেন, যেটা পিএসআই হাওয়া ধরনের লিক বা ব্লাস্ট এই ধরনের কোনো কিছু হয় না। এরপর আপনারা এটা তারপরে আমরা প্র্যাকটিক্যালি এলপিজি নিছি। আচ্ছা, আচ্ছা। আর এইটার যে কনভার্টারটা, মানে কোথাও মানে এইটার কোনো বিস্ফোরণ বা এই টাইপের না, এটা হওয়ার মতো কোনো অপশনই নাই। এটার পাইপগুলাও দেওয়া হয়েছে যে আপনার সিএনজি এলপিজির যে পাইপগুলা থাকে ওই পাইপগুলা দিয়ে করা হয়েছে। আমাদের একটু যদি মেকানিজমটা দেখান যে এটা কিভাবে দেখুন আপনার। আচ্ছা, আমরা কিন্তু যত মাল ব্যবহার করি সবই আপনার ভালো কোম্পানির মাল। আচ্ছা, এই পাইপটা এখানে এসে এই কনভার্টারে এটার সাথে যোগ হয়েছে। এই কনভার্টারটার কাজ কি? এটা কাজ হচ্ছে আপনার গ্যাসটারে নিয়ন্ত্রণ করা। এইটা থেকে সিলিন্ডার থেকে গ্যাস আসছে? হ্যাঁ, এটা থেকে গ্যাস আসছে। এটা হচ্ছে ইনপুট লাইন, এটা হচ্ছে আউটপুট লাইন। আচ্ছা, আচ্ছা। এইখান থেকে চাইলে কি গ্যাস কমানো বাড়ানো যাবে? অবশ্যই কমানো বাড়ানো যাবে। যেরকমের আমরা কার্বোরেটর যেভাবে অ্যাডজাস্ট করেন সেভাবে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। গ্যাস বেশি কম দেওয়া যাবে চাইলে, মানে মাইলেজ বাড়ানো কমানো যাবে। কার্বোরেটর যেটা করতে পারি সেটা। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আচ্ছা।
এই হচ্ছে এলপিজি। আর এইখানে কি এখানে হচ্ছে মিটার? হ্যাঁ, এটা মিটার আছে। এইখান থেকে এটা হচ্ছে আপনার ইনপুট লাইন। হ্যাঁ, এই হচ্ছে ইম্পোর্ট লাইন। পাম্পে গেলে এখান থেকে আপনাকে গ্যাস নিতে হবে। আর এই হচ্ছে এইটার মেকানিজমটা কি ভাই একটু আমাদের বলেন। এটা হচ্ছে যে আপনার আউটপুট লাইন, এটা থেকে বের হবে, এটা থেকে বের হয়ে রাইজারে যাবে, ওই পাশে ওই কনভার্টারে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে মিটার। মিটার, এই কতটুকু গ্যাস আছে এটা দেখেন, এটা দেখার জন্য। আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে মূল সিলিন্ডারটা। সিলিন্ডার এটা কি চাইলে আপনার বড় ছোট লাগানো যাবে? করা যাবে। আর এটা সারি গার্ডের নিচে দেওয়া আছে যাতে কোনো ধরনের সমস্যা আপনি চাইলে সারি গার্ডের উপরেও ব্যবহার করতে পারেন, এমন কি আছে সারি গার্ডের নিচেও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার গ্যাস ঢুকতেছে, এই মিটারে দেখা যাবে যে কতটুকু গ্যাস ঢুকতেছে এবং কতটুকুতে ফুল হবে, এটাই মিটারের মাধ্যমে দেখা যাবে। মিটারের মাধ্যমে এটা দেখা যাবে। এই যে দেখতেছেন এখানে গ্যাস ঢুকতেছে, টোটাল অ্যামাউন্ট 111 টাকার গ্যাস ঢুকছে, 1.67 লিটার গ্যাস ঢুকছে। এটাই 66.81 টাকা রেটে 111 টাকার গ্যাস ঢুকছে 1. আচ্ছা, এবার আমাদেরকে একটু মাইলেজ সম্পর্কে বলেন। এটা স্যার আমরা জানি যে তেলে 40 থেকে 45 এর মধ্যে এভারেজ মাইলেজ থাকে, এখন আপনার পরিবর্তনটা কি হয়েছে? গ্যাসেও আপনি সেম মাইলেজই পাবেন, কিন্তু দেখা গেছে আপনার গ্যাসের খরচা কম ভাই। দেখা গেছে আপনার 1 লিটার তেলের দাম হইতেছে যে 125 টাকা খোলা বাজারে যেটা বিক্রি করে, আর আপনার 1 লিটার এলপিজি গ্যাসের দাম হচ্ছে যে আপনার 66 টাকা 8 পয়সা মেবি, বা 67 টাকা ধরেন। হ্যাঁ 67 টাকা। তো ওইটা 1 লিটারে 45 বা 40 যদি যায় এটা সেমই যাবে, কিন্তু আপনার খরচটা কমে যাচ্ছে, এখানে অর্ধেকের দেখা গেছে আপনার 100 গাড়িগুলা বা 125 যে গাড়িগুলা, ওই গাড়িগুলা যদি আপনি করেন তাহলে দেখা গেছে আপনার 100 টাকার গ্যাসে 100 প্লাস মাইলেজ পাবেন। 100 প্লাস মাইলেজ 100 টাকার গ্যাস, মানে পার কিলোতে মাত্র 1 টাকা খরচ হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে এই বড় গাড়িগুলো 150 সিসির গাড়িগুলো মাইলেজ তেলের মতোই দিবে, কিন্তু আপনার খরচটা কমে যাবে। খরচটা কমে এখানে যাবে অর্ধেক ভাই, অর্ধেক। এখানে 66 বা 67 টাকা লিটার। হ্যাঁ। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে ইনিশিয়াল পাওয়ার তো আমরা নিজেরা রাইড করে দেখছি যে কোনো ধরনের ইনিশিয়াল পাওয়ার লস হয় নাই, তেল এবং গ্যাসে সমানভাবে করছে। কিন্তু এখানে নিয়মটা যদি বলেন, এখন তো তেল বন্ধ আছে। হ্যাঁ, তেল বন্ধ আছে। এখন যখন গ্যাসটা শেষ হয়ে যাবে তখন শুধু তেলের চাবিটা অন করে দিলেই হচ্ছে, শুধু তেলের চাবি অন করে দিলেই আবার আমরা এটা তেলে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ। তো এখন সাব্বির ভাই আমাদের বলেন যে আপনি যে কার্বোরেটর, এটা তো কার্বোরেটর ইঞ্জিন, এটা যদি কেউ এফআই গাড়িতে করতে চায়, কারণ এখন কিন্তু সব এফআই গাড়ি আসতেছে, তো এফআই গাড়িতে করতে চাইলে সেই ক্ষেত্রে করা সম্ভব কিনা? অবশ্যই করা সম্ভব, এফআই গাড়িতেও করা সম্ভব। আচ্ছা, মানে ছোট বড় যে কোনো গাড়ি হোক, যে কোনো গাড়িতে কার্বোরেটর কিংবা এফআই হোক, সব গাড়িতেই কনভার্সন করা সম্ভব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটা টোটাল আপনার খরচ হবে কত? এটা কি খরচ বেশি কম হবে গাড়ি ছোট বড় কারণে? এফআই যে গাড়িগুলো আছে আপনার এফআই গাড়িতে একটু খরচা বেশি। আচ্ছা। আর ম্যানুয়ালি যেটা কার্বোরেটর গাড়ি সেটা খরচা ওই একই, বড় আর ছোট নাই, সবগুলো একই। তাই এই আপনার এইটা এই সেটআপে টোটাল কত খরচ হবে? এটা আপনার আমরা 15,000 টাকা একটা প্যাকেজ, 15,000 টাকা একদম টোটাল আপনি এলপিজি কমপ্লিট করে দিবেন? কমপ্লিট, হ্যাঁ ভাই। আচ্ছা, ওই সিলিন্ডার যা যা লাগে ইন টোটাল আপনি কমপ্লিট করে দিবেন। তো এই সাব্বির ভাইয়ের নম্বরটা আমরা ভিডিওতে দিয়ে দেব। এলপিজি সম্পর্কে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে কিংবা আপনি যদি এলপিজি করতে চান, সেই ক্ষেত্রে আপনি সাব্বির ভাইয়ের সাথে কথা বলে, আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব, সাব্বির ভাইয়ের সাথে কথা বলে পরামর্শ নিতে পারবেন এবং আপনার এলপিজি কনভার্ট করতে চাইলে আপনি করে নিতে পারবেন। তো বাইক লাভার্স, আজকের এই ভিডিওটা কিন্তু আমাদের কোনো স্পন্সর ভিডিও না। সো আমরা জাস্ট এই গ্যাসের টেকনোলজি বা এলপিজি টেকনোলজিটা বাংলাদেশে অনেক বাইকে করছে, আমরা সেরকম একটা বাইক
হাতে পেয়েছি সেটাই আপনাদেরকে আমাদের এই বাইকটা সম্পর্কে এটা রিসার্চ কিংবা আমাদের টেস্ট রাইড থেকেই আপনাদেরকে আজকের ভিডিওটা দেয়া। যদি কেউ এলপিজি করতে চান নিজ দায়িত্বে করে নেবেন, কোনো ধরনের হেল্প লাগলে আমরা ওনার কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দিয়েছি। বাট এটা কোনো স্পন্সর ভিডিও না, সেই ক্ষেত্রে আপনারা কোনো ধরনের লেনদেন বা আপনাদের এলপিজি করানো থেকে যা যা হয় সেটা নিজ দায়িত্বে করে নেবেন। সেই ক্ষেত্রে আমরা বাইক লাভার্স কোনো প্রকারের হেল্প কিংবা কোনো ধরনের দায়বদ্ধতা নিতে পারবো না। আমাদের এটা কোনো ধরনের স্পন্সর ভিডিও না। আমরা চাই বাইক লাভার্স একটা প্ল্যাটফর্মে বাইকারদের সকল সমস্যার সমাধান করতে, সেই হিসেবে আমরা আমাদের প্রত্যেকটা জিনিসই বাইকের আমরা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। দ্বিতীয়ত হচ্ছে আপনি এই মডিফাইটা করলে শহর অঞ্চলে যদি আপনি বাইক রাইড করেন সেই ক্ষেত্রে কিন্তু সার্জেনের মামলার একটা বিষয় থেকে যায়। মডিফাই করার কারণে আপনি কিন্তু মামলা খেতে পারেন, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। আমরা যে বাইকটা নিয়ে ভিডিও করেছি সেই বাইকটা কিন্তু 200 PSI-তে এর সিলিন্ডারটা কিন্তু টেস্ট করা হয়েছে। তারপরও এই ধরনের সিলিন্ডার, কাস্টম মেড সিলিন্ডার কিন্তু কখনোই নিরাপদ না, এটা দুর্ঘটনা ঘটবে না এই ধরনের গ্যারান্টি দেওয়া সম্ভব না, যেহেতু কাস্টম মেড। এবং এইগুলোর লংজিভিটিটা কতদিন সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে এই সিলিন্ডারের লংজিভিটি কিন্তু বেশি হবে না, 2-4 বছরের মধ্যে কিন্তু আপনাকে সিলিন্ডার রিপ্লেস করতে হতে পারে। এক্সপার্ট কারো পরামর্শ নিয়ে এবং ডিটেইল জিনিস জেনে তারপরে অবশ্যই বাইক ইনস্টল করবেন। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা মেসেজ যে আমরা শুধু আপনাদের কাছে ইনফরমেশন পৌঁছিয়ে দিই, এরপরে যে ব্যাপারগুলো এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে করে নেবেন। সাবির ভাই, এই হচ্ছে আমাদের ডিটেইল। তো আপনি যেটা বলতেছেন, আমি আবার প্রশ্নটা যেটা করবো সেটা হচ্ছে সেফটির কোনো প্রবলেম তো নাই? না ভাইয়া, আপনি যে 10,000 কিলো রাইড করছেন এটা কনভার্ট করার পর আপনি কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? না না না, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়নি ভাইয়া। আর একটা ব্যাপার হচ্ছে সিটি রাইড, মানে আমাদের দেশে সিটি রাইডে কিন্তু জ্যামের কারণে প্রচন্ড হিট হয় গাড়ি। তো ওই সময় হিটিং ইস্যুর কারণে কি এটা কোনো সমস্যা? আমি তো ধরে এটা দেখলাম না ভাই, এটা কুল। দেখা গেছে আপনার এলপিজি হচ্ছে ঠান্ডা, সেটা আপনি নিজেই প্রমাণ। হ্যাঁ, আমি হাত দিয়ে দেখছি যে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে আছে ফ্রিজের মতন। কিন্তু সিটি রাইডে যখন আমরা থাকবো জ্যামের মধ্যে, তখন কি কোনো ধরনের এটা হিট হওয়ার কোনো? না 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 না, কোনো ধরনের হিট হওয়ার সম্ভাবনা নাই ভাই। এখন কিন্তু বাইকটা গ্যাসে চলতেছে, তো বাইকের ইনিশিয়াল পাওয়ারে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসে নাই। হ্যাঁ, বাইকটা কিন্তু ফুল লোডে চলতেছে। আমরা দুজন আছি বাইকে এবং গ্রামের রাস্তা, এই জন্য এর থেকে বেশি স্পিড আপ করা পসিবল না, পৌরসভার ভিতরের রাস্তা। ইনিশিয়াল পাওয়ার যেটা গ্যাসে কিন্তু আর তেলে যে ইনিশিয়াল পাওয়ারটা, দুইটার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নাই। পিক আপটা একভাবেই কিন্তু তেলেও যেভাবে আপ ডাউন করে এভাবেও এখানেও কিন্তু সেম ইনিশিয়াল পাওয়ার কিন্তু ডেলিভারি করতেছে গ্যাসেও। তো বন্ধুরা, এই হচ্ছে বাজাজ পালসার 150 বাইক, যেটা এলপিজি, এবং এটা এলপিজিতে প্রায় 10,000 কিলোমিটার বাইকটা চলছে। আমরা সাব্বির ভাইয়ের কাছ থেকে তো বাইকটার সম্পূর্ণ ডিটেল জানলাম। আর সর্বশেষ যে প্রশ্নটা সাব্বির ভাই করবো, গ্যাসের গাড়ি নিয়ে মানুষের কিন্তু একটা সন্দেহ থাকে, সেটা হচ্ছে যে গ্যাসে রাইড করলে বাইকের পিস্টন বা বাইকের যে ইঞ্জিনের যে ভিতরের যে কম্পোনেন্টগুলো এগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। না ভাই, এটা সম্পর্কে এটা ভুল কথা। আপনার পেট্রোল অকটেন যেরকমের লিকুইড, এলপিজিটাও কিন্তু সেম আপনার একই লিকুইড। তো এই ক্ষেত্রে আপনার ইঞ্জিনে কোনো সমস্যা হওয়ার কথা না। মানে তেলের বাইকেও ইঞ্জিন লংজিভিটি যেরকম হবে এটা সেমই হবে? সেম। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ সাব্বির ভাই। তো এই হচ্ছে বাইক লাভার, যারা আপনারা এলপিজি করতে চাচ্ছেন, যদি এলপিজি করার ইচ্ছা থাকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে কথা বলবেন। আর এই হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাইক লাভার্সের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।